আমি আল্লাহ ওই এলেম এবং আমলের কোনো দাম দেই নাই। কারণ ছিল ওই এলেম ছিল লোক দেখানো, ওই এলেম ছিল মানুষকে ঠকানো, ওই এলেম ছিল অহংকার যুক্ত, ওই এলেম ছিল হিংসা যুক্ত। যেমন ইটের পাতার ভিতরে তোমরা অনেক কাঠ দিয়ে তোমরা জ্বালাতে থাকো, ওই কাঠগুলো জ্বলতে জ্বলতে এক সময় অল্প কিছু ছায়ে রূপান্তরিত হয়। অনুরূপ ভাবে তোমার সবগুলো ইটের পাতার জ্বালানির মতো ছিল, কিন্তু আমি আল্লাহ ওই জ্বালানিগুলো জ্বালিয়ে দিয়ে সব ছাই করে দিয়েছি। তোমার নেকিগুলো সব পুরে সাকার হয়ে গেছে, যে কারণে তোমার অবস্থা, তুমি আজকে মিসকিন, তুমি আজকে কাঙাল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। একদিন আল্লাহ রাসূল বসে ভাত খাইতেছেন, ইহুদি নাসারা যাইতেছে, যে বলছে এসালার ফকিরের বাচ্চা ফকির, নাউজুবিল্লাহ বলেন। এই আল্লাহর নবী নাকি শুনি মুসলমানদের নবী হলো ফকির, যে কারণে ওর ভাত খাওয়ার অবস্থানটা অনুরূপ। দেখো কাঙালের মতো বুঝি ভাত খাচ্ছে। আল্লাহ রাসূল জবাব দিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা আনতাল গানি আর নাহনুল ফুকারা। আরে বাবা, আমি তো ফকিরের ঘরে ফকির, ফকিরের বাচ্চা ফকির। আমার মহান মালিক হলো ধনীর থেকে ধনী, আরো ধনী, মহাধনী। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাসূলের কথায় বোঝা গেল যে আমরা ফকির, আমরা ফকিরের থেকে ফকির, আর মহান মালিক হলো ধনী ধনী। আমার কেন অহংকার, কেন আমার গর্ব, কেন আমার হিংসা আছে? বলতে পারেন আমাদের থেকে এগুলো সরিয়ে ফেলতে হবে, হিংসাকে দূরীভূত করতে হবে, অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তাহলেই তো আল্লাহকে চেনা যাবে। আল্লাহর কাছে যাইতে গেলে আল্লাহর মহব্বত অর্জন করা লাগবে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, সবাই অন্তর খুলে দোয়া করবেন। আল্লাহ যেন এই মসজিদ সৃষ্টি হয়েছে, আল্লাহ এই মাদ্রাসাকে সৃষ্টি করেছে, কাল কিয়ামতের দিন সকলের যেন আমাদের এই মসজিদ মাদ্রাসার উচিলায় আল্লাহ যেন মাফ করে আমাদের জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন? জবাব ভালো আসে না। এই জন্য আমরা কায় মনোভাবকে আল্লাহর কাছে প্রার্থনা করব, যে সন্তানগুলো এখানে পড়ছে, যারা আসেনি আসবে, যারা এসেছে আসবে, আল্লাহ যেন তাদের বড় বড় আলেম, এলেম দিয়ে আলেম বানিয়ে দেন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে যেন সর্বোচ্চ ইসলামী বিদ্যাপীঠ হিসাবে কবুল করে নেন, এই মসজিদকে যেন আল্লাহ কবুল করে নেন, এই এলাকাবাসীকে সকল জনকে যেন আল্লাহ মাফ করে দেন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আমরা